আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পুঁই শাক ভুনা পাঙ্গাস মাছের মাথা দিয়ে অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলের সাথে যদি যুক্ত না হয়ে থাকেন এখনও, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার রান্নার প্রতিটি রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। মজাদার রেসিপিটি কিভাবে রান্না করলাম চলুন তাহলে শেয়ার করি। আমি এখানে কড়াই নিয়েছি আর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজের ভিতরে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া, জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া সব মশলাগুলো পরিমাণ মতো এর ভিতরে দিয়েছি। আর দিয়ে পানিটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি এখানে একটা মাছের মাথা আর মাছের কাঁটাটা রেখে দিয়েছি। মাছের মাথার সাথে কিছু মাছ আছে আর একটা কাঁটা আছে। এটা ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখুন আমার মশলাটা সুন্দর মতো তেল উঠে আসছে, ভাজা হয়ে গেছে। আর এর ভিতরে আমি এই মাথাটা আর কাঁটাটা দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে ভুনা করে নেব এই মশলার সাথে। এর ভিতরে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে এর সাথে কিছু মাছ দিয়েছি। মাছটা সুন্দর করে ঢেকে দিব ঢাকনা দিয়ে। এই পর্যায়ে ঢাকনা দেওয়ার পরে দেখুন মাছের মাথা আর মাছ কষানো হয়ে গেছে। আর আমি মাছগুলো উঠিয়ে রেখেছি, মাথাগুলো রেখে দিয়েছি। আর এখন এই মাথার ভিতরে আমি এই পুঁই শাকটা দিয়ে দেব। আর সুন্দর করে সব পুঁই শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি একটা আলু কেটে রেখেছিলাম, কুমড়া কেটে রেখেছি আমি চোচা সহ। আর একটা আলু আমি এর ভিতরে দিয়ে দেব। আগে আলুটা দিলাম, যে আলুটা আগে সিদ্ধ হয়ে যাবে আর কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি কুমড়াটা একটু পরে দিয়েছি। তো এখন কুমড়াটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি সুন্দর করে একটু নেড়ে দিব। কুমড়াটা ভাঙবে না, গলে যেন না যায়, এইভাবে সুন্দর করে নাড়া দিয়ে আবার তরকারিটা ঢেকে দেব। এই পর্যায়ে দেখুন তরকারিটা আমি ঢেকে দিলাম। আর কুমড়াটা এভাবে আস্তই থাকবে। মাছের মাথাটা আগে সুন্দর করে ভেঙে দিতে হবে। তো মাছের মাথাটা ভেঙে দেওয়ার পরে শাকটা সুন্দর করে মাছের মাথার সাথে মিক্সড করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার থাকবে, এটা কিন্তু তরকারিটা অনেক মজাদার হবে। তো মাছের মাথাটা কিন্তু ভেঙে দিয়েছি আগে থেকেই। এখন এই পর্যায়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে আবার এর ভিতরে সামান্য একটু পানি দিতে হবে। আমি কিন্তু এ পর্যন্ত একটুও পানি দেই নাই, পুঁই শাকের পানিতেই রান্না হয়ে যাবে। আর একটু পানি দিয়ে আমি এই ভুনাটা কমপ্লিট করব। তো এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব আর না হওয়া পর্যন্ত এটাকে আমি ঢেকে রাখবো। ঠিক এই পর্যায়ে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আর যে মাছগুলো ছিল আমি কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো উপরে দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা ভুনা ভুনা একদম শুকানো যাবে না, পানি হালকা পানি রাখতে হবে, একটু ভুনা ভুনা করতে হবে। তো দেখুন তরকারিটা হয়ে গেছে, অনেক মজাদার এই তরকারি। একবার হলেও আপনারা একটু ট্রাই করে দেখবেন। এখন পরিবেশনের পালা। দেখুন এই পর্যায়ে আমি তরকারিটা পরিবেশন করেছি। দেখুন কি ইয়ামি লাগছে, দেখে খেতে ইচ্ছে করছে, সেই মজা। যদি গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু দারুণ মজা লাগবে। আপনারা একবার একটু রান্না করে দেখবেন প্লিজ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।